আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া মরি, যে মরে করেছে পর। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটি তোমাদের প্রতিদান কবিতার দুইটা চরণ আমি তোমাদের সামনে বলেছি। তোমাদের প্রতিদান কবিতা যেটি জসিমউদ্দিনের লেখা, এই কবিতা নিয়ে অনেকের অনেক সমস্যা থাকতে পারে। যারা অতীতে এই কবিতাটি একবারও পড়ো নাই তাদের জন্য আজকের ভিডিওটি। তোমরা আজকের ভিডিওটা মাত্র আমার সাথে 5 মিনিট সময় দাও, দেখবা প্রতিদান কবিতা তোমাদের কাছে আর কঠিন মনে হবে না। তোমরা এসএসসি পরীক্ষাতেও পারবা, পরবর্তীতে অ্যাডমিশনও এখান থেকে ইনশাল্লাহ ভালো করবা। তাহলে চলো শুরু করি আমরা আজকে ক্লাসটি। দেখো, প্রতিদান কবিতার সর্বপ্রথম আমরা প্রতিদান কবিতার মূল বক্তব্যটা আমরা একটু দেখে নিব। দেখো, মূলত প্রতিদান কবিতাটি কবি জসিমউদ্দিনের লেখা এবং জসিমউদ্দিনের এই যে বালুচর বালুচর কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি সংকলিত হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, কি প্রতিদান কবিতাটি কবি জসিমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে, নট গল্প গ্রন্থ, এটা মনে রাখতে হবে। কাব্যগ্রন্থ আলাদা জিনিস, গল্প গ্রন্থ কিন্তু আলাদা জিনিস, সেখান থেকে সংকলিত হয়েছে। দেখো, তারপরে বলেছে এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যে যে ব্যক্তির প্রকৃত সুখ জীবনের সার্থকতা নিহিত সেটা বুঝেছে। তার মানে কি বুঝেছে? দেখো, এখানে কবি বলেছে যে ক্ষুদ্র স্বার্থকে, তোমার একটা ক্ষুদ্র স্বার্থকে সে বিসর্জন দিচ্ছে, দিয়ে কি করছে? পরের উপকার, পরোপকারিতা তার মধ্যে ফুটে উঠেছে। যে তোমার ক্ষতি করছে, তুমি তাকে, তার ক্ষতির বদলে তুমি তাকে, তার জন্য তুমি হেদায়েত চাচ্ছ বা তার তুমি ভালো করার চেষ্টা করছো। তোমার বিশ্বাস, যে কবি বিশ্বাস করেছে যে পরোপকারিতার মাধ্যমে যদি মানুষকে ক্ষমা করা যায় এবং পরোপকারিতার মাধ্যমে আমাদের সমাজ বা মানুষের, মানব জাতির মঙ্গল করা সম্ভব। সেই জায়গাটা থেকে সে কি করেছে? যে তার ক্ষতি করেছে সেই নিজের স্বার্থটাকে সে বিলীন করে দিয়ে, স্বার্থটাকে সে গুরুত্ব না দিয়ে সে কি করেছে? পরোপকারিতার বীজ রোপণ করার চেষ্টা করেছে। তার কবিতার প্রতিটা লাইনে চরণে আমরা এই জিনিসগুলা কিন্তু দেখতে পাবো। এখন আমরা কবিতার চরণ বাই চরণ তোমাদেরকে শিখাই দেবো। দেখো কি আছে। প্রথমে আমরা দেখি প্রথম লাইনটাতে কি আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো, এই কবিতা আজকের পরে আর তোমার পড়তে হবে না। দেখো কি বলেছে, আমার এই ঘর ভাঙে আছে যে বা আমি বাঁধি তার ঘর। দেখো, যে বা বলতে বোঝায় যে বা যারা। ঠিক আছে, এটা তোমাদের শব্দার্থতে পাবা তোমরা, যে বা, যে বা যারা। হ্যাঁ, তো বলছে আমার এই ঘর ভাঙিয়াছে যে আমি বাঁধি তার ঘর, মানে আমার ঘর সে যে ভেঙে দিয়েছে, আমি কিন্তু আমি অপর পন্থে কি করছি? তার ঘরটা আমি কি করছি? বেঁধে দিচ্ছি, মানে তাকে আমি ঘর বানিয়ে দিচ্ছি। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মনে করেছে পর। আমাকে যে পর করেছে, আমাকে যে হেয় প্রতিপন্ন করেছে, আমার যে ক্ষতি করেছে, আমি আবার তাকে আপন করতে চাই, আমি তাকে আবার আপন করে কাছে টানতে চাই, এই জন্য সে কাঁদিয়া মরছে। এই জিনিসটা বোঝাচ্ছে। ঠিক আছে, যেটা বর্তমানে আমাদের সমাজে কখনোই দেখা যায় না, আমরা সেটা করি না। দেখো, যে মনে করিল পথের বিভাগী, বিভাগী বলতে উদাসীনতাকে বোঝায়। ঠিক আছে, উদাসীন টাইপের কাউকে বোঝায়, সেটা বলছে। যে মনে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। সে, যে তাকে পথের বিভাগী বানিয়েছে, সে তার লাগি পথে পথে সে ফিরতে চায়, এরকম একটা বিষয় বোঝাচ্ছে। তারপরে দেখো, দীঘল রজনী। দীঘল রজনী বলতে আমরা দীর্ঘ রাতকে বুঝি। ঠিক আছে, একটা রাত, দীর্ঘ রাত, এরকম একটা বোঝাচ্ছে। দীঘল রজনী বলতে দীর্ঘ একটা লং নাইট বোঝাচ্ছে। এরকম দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হেরেছে মোর, মানে দীর্ঘ রাত আমি তার জন্য জেগে থাকি, যে আমার ঘুম কেড়েছে, এরকম টাইপের একটা বিষয়। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। তারপরে আবারও সেম লাইনটা, আমার এই ঘর যে ভাঙিয়াছে, আমার যে ঘর যে ভেঙে দিয়েছে, আমি আবার কি তারই ঘর আমি বানিয়ে দিতে চাই বা বানিয়ে দিচ্ছি, এরকমটা বিষয়। মানে দেখেছো পরোপকারিতার কোন লেভেলে উনি ছিলেন। ঠিক আছে, তার মানে দৃষ্টিভঙ্গিটা কি ছিল। এরপরের লাইনগুলো আমরা দেখি, এখানে কি আছে। দেখো, আমার এই কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি। কুল মানে তো তোমরা বুঝো, এটা ওই সেম জিনিসটাই আসতেছে এখানে। ঘর ভাঙা, কুল ভাঙা, এগুলো কাছাকাছি। যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগে আমি কাঁদি। আমার বুকে যে আঘাত করিয়া গেছে, আমাকে যে ঠকিয়ে গেছে, আমাকে যে কষ্ট দিয়ে গেছে, আমি আবার তার জন্যই কাঁদতেছি, আমি তার জন্যই কাঁদি, তাকে আমি আপন করতে চাই, এটা বোঝাচ্ছে। তারপরে বলেছে যে মনে দিয়েছে বিষে ভরা বান। দেখো কি বিষে ভরা বান, বান বলতে বাণী, মানে যে আমাকে অনেক তিক্ত, মানে অনেক বাজে কথা আমাকে বলেছে, বাজে কথা শুনিয়েছে, তাকে আমি কি করছি? আমি তাকে দেই বুক ভরা গান। দেখেছো, যে আমাকে কথার মাধ্যমে কষ্ট দিচ্ছে, বিষে ভরা বান বলতে বোঝাচ্ছে আমাকে বাজে কথা বলেছে, আমাকে কষ্টদায়ক কথা বলেছে, আমাকে শুনিয়েছে, অপমান করেছে, আমি আবার তাকেই বুক ভরা গান উপহার দিচ্ছি, তার জন্য আমি বুক ভরা গান উপহার দিচ্ছি। ঠিক আছে, এরকম বিষয়। তারপরে দেখো, কাটা পেয়ে তারে ফুল করি দান,
সারাটি জনম ভরে। তাহলে কি আমাকে সে দিয়েছে কাটা, কিন্তু আমি তারে দিয়েছি গোলাপ ফুল। বিষয়টা এরকম, বুঝতে পারছো? তোমাকে যে কাটা দিয়েছে, তোমার যে ক্ষতি করছে, এবার ঘুরে ঘুরে একই কথা কিন্তু বিভিন্ন লাইন চরণের মাধ্যমে, উপমার মাধ্যমে সে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। কিন্তু মূল দৃশ্যটা কিন্তু আমাদের এটাই যে পরোপকারিতা, ক্ষমা, এই জিনিসগুলা আমাদের গল্পের মূল থিম। ঠিক আছে? এখান দিয়ে কিন্তু প্রশ্ন আসে যে কাটা পেয়ে তারে ফুল দান করে, মানে কবিকে যে কাটা দিয়েছে তাকে কবি কি দান করেছে, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। এরকম প্রশ্ন আসতে পারে বিষভরা বানের বদলে কবি তাকে কি দিয়েছে। এমসিকিউ আসতে পারে বিষভরা বানের বদলে কবি তাকে কি উপহার দিয়েছে। তখন আমরা কি বলবো বলো? তখন আমরা বলবো হচ্ছে বুক ভরা গান। তো এই লাইনগুলো আমাদের এমসিকিউর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপরে দেখো, কাটা পেয়ে তারে ফুল করি সারা দান সারাটি জনম ভরে, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর। আবারও সেম লাইন, আমি তাকে আপন করার জন্য কেঁদে বেড়াচ্ছি যে আমার ক্ষতি করেছে। আচ্ছা, এরপরে দেখি কি আছে। দেখো আমাদের শেষ প্যারাটা দেখো, মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, কি করেছি? রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ করি। যে মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমার বুকে যে কবর বেঁধেছে আমি তার বুক ভরি, কি করতেছে? সোহাগ জড়ানো ফুলের মালঞ্চ করি। ফুলের মালঞ্চ বলতে কি বোঝায়? ফুল দ্বারা শোভিত, এরকম একটা বিষয় বোঝাচ্ছে। হ্যাঁ, দেখো এখানে কি বলেছে, যে মুখে কহে সেই নিঠুরিয়া বাণী, যে মুখে সে নিঠুরিয়া বাণী বলতেছে, বা মানে তো তুচ্ছ তাচ্ছিল্য ত্যক্ত কথাবার্তা বলতেছে, আমি লয়ে করি তারই মুখখানি। কি আমি, কিন্তু আমি কি তার মুখখানা, তার এই কথাটাকে, এগুলাকে আমি আবার ওন করতেছি। আমি মানে তারপরেও তার প্রতি আমার বিদ্বেষ পোষণটা আমি করি না, আমি আবার তাকে নিয়েই নাচি। এরকম হয় না আমাদের জীবনে অনেক সময়? ঠিক আছে? তো আমরা এটাই করতেছি যে আমার ক্ষতি করছে, আমাকে কথা শোনাচ্ছে, আমাকে অপমান করছে, আমি আবার তাকে নিয়ে আমি কি নাচতেছি। কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোর করেছে পর। তাহলে আমরা বুঝতে পেরেছি আশা করি যে আমাদের গল্পের মূল বক্তব্যটা কি। এখানে কবি নিজ স্বার্থকে, ব্যক্তি স্বার্থকে ছোট করে দেখে পরোপকারিতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে মানুষের সাথে বন্ধনকে সে কি দৃঢ় করতে চায়। হিংসা বিদ্বেষকে সে এখানে প্রায়োরিটি দিচ্ছে না। তোমার রেভেন্স, তুমি যে একজনের প্রতি প্রতিশোধ নিচ্ছ, এটাকে সে এখানে প্রায়োরিটি দিচ্ছে না। তোমার যে ক্ষতি করেছে, তুমি তাকে চেষ্টা করছো তাকে আপন করার, আপন করে তাকে ভালো বানানোর। বিষয়টা হচ্ছে এইরকম, যেটা আমাদের সমাজে খুব রেয়ার। বাট এই জিনিসগুলো যদি আমরা ধারণ করতে পারতাম তাহলে হয়তো আমাদের সমাজটা সুন্দর হইতো। এখন আমরা কিছু এমসিকিউ দেখে নিব, তাহলে বুঝতে পারবো যে এখান থেকে কিভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো করতে পারি। দেখো এমসিকিউতে কি আছে, বিষে ভরা বান এর বিপরীত। দেখো বিষে ভরা বান এর বিপরীতে কবি কি দান করেছে, একটু আগে তোমাদেরকে বলেছি। দেখো তাহলে বিষে ভরা দানের বিপরীত কি দান করেছে? ফুল। এটা হতে পারে সম্পদ, হতে পারে অভিশাপ। অভিশাপ তো আমাদের প্রথমেই, আমাদের অভিশাপটা বাদ যাবে। অভিশাপটা আমাদের হবে না কোনোভাবে, অভিশাপ এটার সাথে আমাদের যায় না, কারণ কবি তো তাকে অভিশাপ পোষণ বা তার খারাপ কিছু চায়, এটা তো কখনোই কবি চাবে না। ঠিক আছে? তারপরে কি সম্পদ। সম্পদ এটা আমাদের আমাদের কবিতায় নেই। ফুলের একটা টার্ম আছে, বাট ফুলটা আমার বিষে ভরা বানের সাথে মিলে কিনা, এটা হচ্ছে ম্যাটার। বিষে ভরা বান বলতে কি বুঝেছি? তোমার বান, বাণী, বাণী থেকে বান আসছে। ঠিক আছে? এটা বলতে কথা বোঝাই, কোনো কিছু কথাতে তোমাকে বিষে ভরা কথা, মানে তোমাকে ত্যক্ত বিরক্ত বা নেগেটিভ কথা বলছে, অপমান সূচক বা যে কোনো কিছু বলছে, যেটা তোমার জন্য কি, তোমার জন্য এটা খারাপ, মানে সে কথাটা বলছে, কিন্তু তার বিনিময়ে সে কি দিচ্ছে। আমরা একটু আগে কবিতায় পেয়েছিলাম, এখন আমি তোমাদেরকে দেখাই দিই আরেকবার। দেখো কি পেয়েছিলাম আমরা, কি পেয়েছিলাম, এখনই আমরা পেয়ে যাব। দেখো এই দেখো, দেখেছো? বিষে ভরা বান, বিষে ভরা বানের বদলে তাকে কবি কি দিয়েছে? বুক ভরা গান দিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে আমার বুক ভরা গানটা আমার সঠিক উত্তর। তাহলে এখন আমরা তাহলে আমাদের অ্যান্সারটা কি দিব? আমরা এখন অ্যান্সারটা দিব হচ্ছে তোমার কি বলো? বুক ভরা গান। দেখেছো? বুক ভরা গান আমাদের সঠিক উত্তর হবে আমাদের এই এমসিকিউ। তাহলে দেখেছো এরকম ধরনের এমসিকিউ আমাদের এইচএসসি পরীক্ষাও তোমাদের থাকতে পারে, যারা এইচএসসি 26 বা 27 28 যারাই থাকো না কেন। আর অ্যাডমিশনেও এইভাবে প্রশ্ন দিবে, তোমার কবিতা লাইন থেকে হুবহু প্রশ্ন তুমি পরীক্ষায় কমন পাবা যদি তুমি কবিতাটা বুঝে থাকো। তাহলে আশা করি আজকের ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত ছিলা, তোমাদের জন্য শুভকামনা রইলো।